2018 সালের পর এইবার পাকিস্তানকে ওডিআইতে হারালো বাংলাদেশ। আসলে ব্যাপারটা অন্যরকম একটা ব্যাপার, কারণ 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার বাংলাদেশের ক্রিকেটারদের একটা মন ভেঙে গেছিল। তবে এই ওয়ানডে জয়টা বাংলাদেশের ক্রিকেটারদের মনে অনেক আত্মবিশ্বাস দেবে, কারণ নাহিদ রানার ঝড় গতি, মেহেদী মিরাজের ঘূর্ণিতে একদম পাকিস্তানের ব্যাটিং লাইন আপ পুরো ধুমড়ে মুচড়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, নাহিদ রানার স্পিড এবং রাহিন রানার আনইভেন বাউন্স মিরপুরের উইকেটে এমন যে পেসার সুবিধা পাবে কেউ কি ভাবছিলেন? তারা সবাই অনেক ভেবে নিছিলাম যে সোলো উইকেট হবে, সেখানে ব্যাটাররা একটু খাবে, স্পিনাররা হয়তো টান পাবে, কিন্তু পেসারদের যে এত সহায়তা করবে উইকেট, এটা কিন্তু কেউ ভাবে নাই। বিশেষ করে নাহিদ রানা মনে হয় একটা স্পেশাল কোনো দিন নিয়ে আজকে খেলতে আসছে। কারণ নাহিদ রানা প্রথম ওভারে এসে উইকেট পেল, দ্বিতীয় ওভারে এসে উইকেট পেল, তৃতীয় ওভারে এসে উইকেট পেল, মানে যতবারই নাহিদ রানা আসছে ততবারই নাহিদ রানা উইকেট পাইছে। সেখানে মিরাজও 3টা উইকেট নিয়ে নিছে, তাসকিন একটা নিছে, মুস্তাফিজও নিছে। তারপরও নাহিদ রানার বোলিং স্পেলটার কথা আলাদাভাবে বলতেই হয়, কারণ পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপটা ছিল, আমার কাছে কেন জানি মনে হয়েছে অচেনা একটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপ আমার কাছে মনে হয়েছে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপের থেকে এই মুহূর্তে মনে হয় যদি ওডিআই ক্রিকেটে ধরেন, জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ আমার কাছে কেন জানি শক্তিশালী মনে হয়। এটাই মনে হয়েছে। পাকিস্তান যখন বাংলাদেশের সাথে হেরে গেল, তখন এই ইউটিউবে একটা পোস্ট দেখলাম, বীরেন্দ্র সেহবাগ বলে দিল যে পাকিস্তান খেলে নাই, বাংলাদেশের সাথে মনে হয় জিম্বাবুয়ে খেলছে, যে কারণে বাংলাদেশি বোলাররা পাকিস্তানের ব্যাটারদেরকে নিয়ে ছেলে খেলা করছে। আরও ভালো লাগতো যদি পাকিস্তান অ্যাকশন নিচে অল আউট হয়ে যেত, কিন্তু আসলে পাকিস্তান অ্যাকশন নিয়ে অল আউট হয়ে যেত। কিন্তু ওই যে ফাইভ মাস্টাপের শেষে একটা ঝড়ো ইনিংসে কিন্তু টানে টনে পাকিস্তানের সম্মানটা রক্ষা হয়েছে। নাহলে মিরপুরের উইকেটে পাকিস্তান কিন্তু ঠিকই 100 রানের মধ্যেই গোটা যাইতো। কারণ আমরা শোয়েব আখতারের একটা ধারাভাষ্যকার দেখছি, একটা শহীদ আফ্রিদির একটা কথা বলেছি, সবাই কিন্তু বা এই ওডিআই সিরিজটাতে বাংলাদেশকে ফেভারিট রাখছিল, কারণ বাংলাদেশের নিজের মাটিতে খেলা, সেই সাথে মিরপুরে খেলা, এবং মিরপুরে সবচেয়ে যাকে নিয়ে ভয় ছিল মুস্তাফিজুর রহমান, সেই মুস্তাফিজুর রহমান না। সবাই ভাবছিল মুস্তাফিজের কাটার, এক একটা কাটার হয়তো পাকিস্তানকে ধ্বংস করে দিবে, কিন্তু না, উল্টো নাহিদ রানা তার গতি, তার বাউন্স, মানে তার অ্যাটাকিং যে একটা স্পেল, সেই স্পেলটাতে যে পাকিস্তানকে এভাবে মানে বরবাদ করে দিবে, এটা আমরা কেউই ভাবি নাই। সো নাহিদ রানার প্রশংসা আলাদাভাবে করতেই হয়। এবং সেই সাথে নাহিদ রানার এটা প্রথম ম্যাচ ছিল মিরপুরের মাঠে, সেখানে নাহিদ রানার 5 ফর, এটা অসাধারণ ছিল। যেখানে কমিটি বক্স থেকে অনেক গুণগীতের নাহিদ রানা শোনা যাচ্ছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন বাংলাদেশ 2026 সালে টি-20 স্কোয়াডটা ঘোষণা করে বিশ্বকাপের জন্য, তখন রমিজ রাজা বিপিএলে কমিটি থেকে বলছিল যে নাহিদ রানার মতো স্পিড স্টারকে কীভাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশের সিলেকশন প্যানেল বাইরে রাখে দলের। যদি কোনো সুযোগ হয় তাহলে 2026 সালের ওয়ার্ল্ড কাপ টি-20-তে যেন নাহিদ রানাকে ইনক্লুড করা হয়। কিন্তু দেখেন, সেই নাহিদ রানা যখন ওডিআইতে খেলতে নামলো, সে কিন্তু প্রুভ করলো যে তিনি আসলেই শুধু স্পিড স্টার না, তার স্পিডের সাথে, তার গতির সাথে বাউন্স, বলের সুইং, ইনসুইং, ইয়র্কার সবই ছিল আনপ্লেবল, এমনটাই মনে হয়েছে। কারণ শন টেট ম্যাচ শেষে বলল যে নাহিদ রানা শিখতে চায়, সবসময় শেখার মতো আগ্রহ থাকে। নাহিদ রানা অনেক প্রশ্ন করে, কীভাবে কী করলে ভালো হবে সেটা সাজেশান চায়, এবং শন টেটও তাকে পূর্ণাঙ্গভাবে সাজেশান দেয় বলে তিনি এটা বলছে। তো যাই হোক, প্রথম ওয়ানডেতে মিরপুরের 114 রানে পাকিস্তান অল আউট হয়ে গেল। বাংলাদেশ ম্যাচটা 2 উইকেট হারিয়ে জিতে গেছে। সো আমি চাই বাকি যে 2 ওয়ানডে আছে, সেই 2 ওয়ানডেতে যেন রান হয়, ব্যাটাররা যেন রান করে। যদিও আজকের উইকেটটা ট্রু উইকেট ছিল, কারণ যখন টস জিতে মেহেদী মিরাজ ফিল্ডিং নিল এবং শাহিন শাহ আফ্রিদি বলল যে উইকেট দেখতেছি এখানে 280 থেকে 90 রান অনায়াসে হয়ে যাবে, সেখানে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যে এভাবে ভেঙে পড়বে, হয়তো তিনিও কনফিউজ হয়ে গেছে। কারণ নাহিদ রানার বল যে তারা এভাবে মানে বাউন্স ঠেকাতে পারবে না বা সামলাতে পারবে না, এটাও হয়তো পাকিস্তান ভাবে নাই। তবে নেক্সট যে ম্যাচটা থাকবে 13 তারিখে, সেখানে যদি বাংলাদেশি প্লেয়ারদের আরও এমন একটা ভালো স্পেল পাওয়া যায়, বোলিং স্পেল, এবং সেই সাথে ব্যাটারদের যদি ভালো ইনিংস পাওয়া যায়, তাহলে পাকিস্তানকে হারালে র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ এই সিরিজটা শুধু সিরিজ জয়ই না, টার্গেট থাকবে র্যাঙ্কিংয়ে ওঠার জন্য। কারণ 2027 সালে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশকে অবশ্যই 8 কিংবা 7-এর মধ্যে থাকতে হবে।